আসসালামু আলাইকুম। আমরা এখন একটি বাচ্চার অপারেশন করব। ওর ময়াময়া ডিজিজ হয়েছে। আপনারা যারা ময়াময়া ডিজিজে ছোট বাচ্চাদের স্ট্রোক হয় এবং শরীরে এক পাশ স্ট্রোক হয়ে অবশ হয়ে যেতে থাকে বা শক্তি কমে যেতে থাকে। এখন প্রথমে আমরা তার এনজিওগ্রামটা যদি এখানে দেখি, এখানে তার এই যে ব্রেনের ভিতরের রক্তনালীটা, মোটা রক্তনালীটা এসে এখান থেকে সরু হয়ে গেছে এবং ব্রেনে এদিকে তার রক্তনালীর সংখ্যা কম হয়ে গেছে। এটা বাম দিকেও যদি দেখি, এখানে এসে হঠাৎ করে সরু হয়ে গেছে। অর্থাৎ এই রোগে রক্তনালী ব্রেনের ভিতরে ঢোকার পরপরই সরু হয়ে ব্রেনকে সাপ্লাই কম দেয়। আমরা যদি এইখানে আসি, এখানে দেখব, কাছ থেকে যদি দেখি তাহলে এইখানে তার ব্রেনটা সাদা সাদা হয়ে আছে। এই জায়গাগুলোতে তার রক্ত চলাচলটা কম হয় এবং এখানের কারণেই তার অপোজিট সাইডে ডান দিকে অর্থাৎ বাম দিকে তার স্ট্রোক হয়ে বাম দিকটা প্যারালাইসিস হয়। আমরা এখন বাচ্চাটা দেখব ওটিতে নিয়ে আস। আপনারা এখন বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, ওকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, ওর অপারেশন শুরু হবে। তো ওর ময়াময়া ডিজিজ হয়েছে। ময়াময়া ডিজিজ সার্জারি আমরা নিয়মিতই করে থাকি বাংলাদেশে, অনেকের ধারণাই নেই। আমরা মাথায় এখানে যদি আসি, এখান থেকে তার অপারেশনটাতে আমরা এই যে তার ব্রেনের ভিতরে যদি রক্ত চলাচল কম, আমরা স্কিনের, মাথার যে স্কিন, এটার থেকে রক্তনালী সহ একটা ফ্ল্যাপ বা লেয়ার তুলে আমরা তার মাথার হাড় কেটে ভিতরে, ব্রেনের ভিতরে এটাকে ট্রান্সপ্ল্যান্ট করে দিয়ে আসবো এবং ইনশাল্লাহ এটা থেকে তার ব্রেন রক্ত চলাচলের সাপ্লাই পাবে। এবং বলা হয় যে অপারেশনের 2 থেকে 3 মাস পর থেকেই এর রেজাল্টটা আসা শুরু হয়, অর্থাৎ বাচ্চারা আর নতুন করে স্ট্রোক হবে না বা উল্টা দিকে যে প্যারালাইসিস হচ্ছিল এগুলো আর হবে না। ধন্যবাদ।